আসসালামু আলাইকুম। হঠাৎ করে রাত 11টা বাজে ডিসিশন নিয়েছি গ্রামের বাড়িতে যাব। একদম সকাল 9:30টার মধ্যে 9টার মধ্যে গ্রামের বাড়িতে চলে আসছি। আর কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পরেই একদম চলে যাব বাড়িতে। তো বাড়িতে গিয়ে কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব যতটুকু সম্ভব, কারণ গ্রামের বাড়িতে আসলে ক্যামেরা ধরার, ফোন হাতে নেওয়ার ওই সময়টাও আমি পাই না। তারপরও যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা একটু লং হবে, না টেনে পুরো ভিডিওটা দেখবেন কষ্ট করে, কারণ এই প্রকৃতি আর এত সুন্দর প্রকৃতি আর গ্রাম আমার কাছে মনে হয় না যে কারো অপছন্দ হবে। কম বেশি সবারই গ্রাম পছন্দ, আর বিশেষ করে যারা শহরে থাকে তাদের তো আরও বেশি পছন্দ, যারা প্রবাসে থাকে তাদের আরও বেশি পছন্দ, কারণ তারা এই গ্রাম খুব মিস করে। কারণ চাইলেও তারা এত সুন্দর প্রকৃতি, সবুজ শ্যামল এগুলো দেখতে পারে না। তাদের জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন দেখতে পারে। আমার মেয়ে তো বাড়িতে ঢোকার সাথে সাথে একটা দৌড় দিয়ে একদম পুকুর পাড় চলে গেছে, পুষ্কুনিতে। কেন গেছে জানেন? কারণ ও ঢাকা যখন শুনছে গ্রামে আসবে তখন থেকে ও চিন্তা করেছে বাড়িতে এসে পুকুরে গোসল করবে। তো কয়েকদিন আগে আমাদের এই পুকুরটা পানি ফালায়া মাছ ধরার কথা ছিল, তার পানি কমে যাবে এটা শুনছে। এই জন্য আর কি আয়সাই সাথে সাথে পুকুরে গেছে। এখন ওর বাবাকে বলতেছে, বাবা আমরা পুকুরে গোসল করব। পরে বলছে আচ্ছা ঠিক আছে। তো এদিকে যে আমাদের নিনিটাকে কিন্তু আমরা যেখানে যাই সেখানেই নিয়ে যাই আমাদের সাথে করে, কারণ ওকে রেখে আসার মতো একদিনের জন্য গেল ওকে আমরা সাথে করে নিয়ে যাই, কারণ ও এখন আমাদের পরিবারের একজন। তো এই জন্য ওকে নিয়ে আসছি আমাদের সাথে করে। আর এখানে এসে দেখি আম্মা ভিতর থেকে দরজা লক করা, খুলতেছে না। তারপরে আবার আমার মেয়ে ওই দিক দিয়ে দেখছে যে দাদু তাহলে এই পাশে খোলা কিনা। পরে দেখে যে না, এই পাশেও খোলা না, আম্মা মনে হয় রান্নাঘরে কোনো কাজ ব্যস্ত। আর আম্মা এখনও বুঝতে পারে নাই যে আমরা এত সকাল সকাল চলে আসব। আম্মাই কিন্তু বলেছে যে তাড়াতাড়ি সকাল সকাল আইসা পড়বা, কারণ প্রচণ্ড রোদ ওঠে আর প্রচণ্ড গরম। তো আমরা যে এত সকাল সকাল আসবো এটা বুঝতে পারে নাই। তো এদিকে আমার ছেলে তো চারোদিকে এত আম দেখে সে অবাক। আসার পরে তো সে এত খুশি, আমার ছেলে মেয়ে দুজনেই আলহামদুলিল্লাহ। তো এদিকে পরে আম্মা আসার পরে আমাদেরকে বেলের শরবত বানিয়ে দিছে। এটা কিন্তু নিজেদের গাছের বেল, একদম টাটকা ফ্রেশ। পরে বেলের শরবত খেলাম। এইদিকে আমার ছেলে ড্রেসটা চেঞ্জ করেই বের হয়ে গেছে আম পাড়ার জন্য। সে আম পেড়ে আমাকে এনে দিচ্ছে আর বলতেছে আম্মু আমাকে আম কেটে দিবে। আমি বলতেছি ঠিক আছে তোমাকে আম কেটে দেব। ও সকালে আম খাবে, দুপুরে আম খাবে, রাতে আম খাবে, ও সব সময় নাকি আম খাবে। আমি ড্রেসও চেঞ্জ করতে পারি না, এই বেলের শরবতটা শেষ করে দেন ওকে আমি আম কেটে দিচ্ছি আগে। ও এত পছন্দ ওর আম, আর খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে। কারণ কয়েকদিন আগে আমি 3টা আম কিনছি 60 টাকা দিয়ে, সেটা একদম ছোট ছোট, এত বড়ও না, জানেন না। 60 টাকা দিয়ে 3টা আম কিনছি, আমার ছেলেকে ভর্তা করে দিছি, ও খুব মজা করে খেয়েছিল, কারণ আমার ছেলেটা টক অনেক পছন্দ। এদিকে আমার মেয়েও ড্রেস চেঞ্জ করে বের হয়ে গেছে। ওরা বাড়িতে আসার পরে খুব মজা করে আর খুব ঘোরাঘুরি করে, খুব ভালো লাগে। আর আমার তো অনেক ভালো লাগে, কারণ আমি কয়েকদিন গেলে আমার ইচ্ছে করে যে আমি যদি উইরা চলে আসতে পারতাম, কিন্তু আসলে ওই যে সম্ভব হয় না, বাচ্চাদের লেখাপড়া ব্যস্ততার কারণে না সবসময় চাইলেও আসা হয় না। আর আম্মা আবার বাড়িতে থাকে না, খালি বাড়ি, মন চায় না যে আসি। তো সব কিছু মিলে যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে গ্রামে আসছি। তো কি করি বাড়িতে আইসা, আর আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিবেন, আর অন্যের দেখার সুযোগ করে দিবেন সেটা শেয়ার করে। তো আল্লাহ হাফেজ।